আমাদের আইকেবি আছে না, ইকবাল করিম ভূঁইয়া। ইকবাল করিম ভূঁইয়ার মুখ দিন দিন চুপসে যাবে। তার কণ্ঠ আর আগের মতো চওড়া হবে না, কারণ তার সরকার এখন ক্ষমতায় নেই। তার তাজুল এখন চিফ প্রসিকিউটর নয়। কাজেই ইকবাল করিম ভূঁইয়া আর উচ্চস্বরে কথা বলবেন না। ইকবাল করিম ভূঁইয়া আল্লাহর নাম নিয়েছেন, পবিত্র কোরআন শরীফের নাম নিয়েছে, বলেছেন যে আমি যদি এগুলো না করি আল্লাহকে খুশি করার জন্য আমি করেছি। একজন সেনা প্রধান হিসেবে আল্লাহকে অবশ্যই খুশি করতে হবে, প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব। কিন্তু আপনি সেনা প্রধান থাকা অবস্থায় আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে খুশি করতে পেরেছেন কিনা? আপনি আপনার অধীনস্থ একজন জিয়াউল হাসান লেফটেন্যান্ট কর্নেল ছিল যখন আপনি সেনা প্রধান ছিলেন, আপনি তার বিরুদ্ধে লেগেছেন, সে নাকি আপনার কথা শুনে না। এইটা তো মানে ঘোড়ায় শুনলেও হাসবে। যা আপনি সেনা প্রধান, একজন লেফটেন্যান্ট কর্নেল আপনার কথা শুনে না, এটা আপনি বললেন কিভাবে জাতির সামনে? আপনি নিজেই তো অপমানিত। এটা কি কেউ ভালোভাবে নিয়েছে যে একজন সেনাপ্রধান তার ব্যর্থতার কথা বলছে? কাজেই আপনার সুযোগ ছিল, আপনার কথা শুনে না জেনারেল জিয়াউল হাসান, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান, আপনি তার বিরুদ্ধে যে কোর্ট মার্শাল করতেন। হ্যাঁ, আর আপনি তাকে কি এমন কথা বলেছিলেন যে কথা সে শুনে নাই? এখন সেই কথা আপনাকে প্রমাণ করতে হবে, প্রকাশ করতে হবে, দেশবাসীর সামনে উপস্থাপন করতে হবে যে জিয়াউল হাসানকে আমি এই কথাটা বলছিলাম রাষ্ট্রের স্বার্থে অথবা সেনাবাহিনীর স্বার্থে, এই কথাটা সেই শুনে নাই। অথবা কি এমন কথা বলেছেন যেটা আপনি এখন প্রকাশ করতে পারছেন না, সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আরেকটি কথা বলে নেই যে আপনি 2014 সালে আপনি সেনা প্রধান ছিলেন। সেই 14 সালের নির্বাচন কমিশনার এখন, প্রধান নির্বাচন কমিশনার এখন জেলে আছে। আমরা জানি আমাদের মতো দেশে নির্বাচনের সময় সেনাবাহিনীর একটা বিশেষ ভূমিকা থাকে, কিন্তু আপনি তখন ব্যর্থ হয়েছেন। ঠিক আছে, এখন যদি বলা হয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, তাহলে আপনি তো ফ্যাসিস্টের সহযোগী, আপনি নিজেই ফ্যাসিস্ট। কাজেই 2014 সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারেন, সেনাপ্রধান হিসাবে আপনারও জেল হওয়া উচিত। কিন্তু আপনি বাইরে আছেন, আপনি বীরদর্পে কথা বলছেন, আপনি দাপটের সাথে কথা বলছেন। আরেকটি কথা বলি নেই, আপনার প্রিয় জামাতের সেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এখন আর নেই। তাজুল ইসলাম থাকা অবস্থায় আপনি যে কণ্ঠ উচ্চস্বরে কথা বলেছেন, সেই উচ্চস্বর নিশ্চয়ই আমরা আর দেখতে পাবো না। আপনি সেই উচ্চস্বরে কথা বলবেন না। তাজুল নেই, তাজুল আপনারা মিলে আপনি প্রেসিডেন্ট হতে চেয়েছেন দেশের, নানান কায়দা করে সেনাবাহিনীকে কলঙ্কিত করে জিয়াউল হাসানের বিরুদ্ধে কথা বলে আপনি মনে করেছিলেন দেশের মানুষের সমর্থন পাবেন, কিন্তু আপনার সেই মুখ এখন আর নেই। আপনি যা করেছেন, এবং আপনার বিরুদ্ধে যখন কোন কমেন্টস দর্শক পড়ে, দেশবাসী পড়ে, আজে বাজে মন্তব্য করে, মানে ঠিকই আছে, আপনাকে একজন ব্যর্থ সেনাপ্রধান হিসেবে মনে করে। আপনি সেনাপ্রধান হিসেবে কার্যকর ভূমিকা পালন করতে পারেন নাই। আপনি জিয়াউল হাসান একজন লেফটেন্যান্ট কর্নেল, তাকে আপনি কন্ট্রোল করতে পারেন নাই। কি এমন কথা বলেছিলেন, আপনি অভিযোগ করেছেন জিয়াউল হাসানের বিরুদ্ধে যে আমার কথা শুনে নাই? কি বলেছেন এখন প্রকাশ করেন, আমরা বুঝি, আমরা শুনি যে কি বলছে। আপনি কি এমন বলেছেন জিয়াউল হাসানকে যেটা আপনার শুনে নাই? আর না শুনলে সেনা আইনে সেনা প্রধান হিসেবে আপনি জিয়াউল হাসানের বিরুদ্ধে আইনি যে কোনো ব্যবস্থা নিতে পারতেন, সেনা আইনে যা আছে, কিন্তু আপনি সেটাও নেননি। আপনি জিয়াউল হাসান এখন একটা বিপদে পড়েছে, এই বিপদের মুহূর্তে আপনি নিজেকে জাহির করে যাচ্ছেন, আপনি উচ্চস্বরে কথা বলছেন। এটা আসলে ঠিক না, ঠিক না। আপনি চিন্তা করবেন, আপনার বিবেক বুদ্ধির উদয় হবে বলে মনে করি। ভালো থাকবেন। আইকেবি ইকবাল করিম ভূঁইয়া, চমৎকার নাম। আমাদের সংক্ষিপ্তভাবে আপনাকে খুব সুন্দরভাবে আমরা বলি আইকেবি। আপনার উচ্চস্বর ধীরে ধীরে এখন ডাউনের দিকে যাচ্ছে, আপনি আর সেই স্বরে কথা বলতে পারবেন না। ধন্যবাদ।